একটি মেয়ে একটি কুরবানির খাসি নিয়ে আনন্দ ফুর্তি করতেছিল। তখন রামিসা দূর থেকে তাকিয়ে দেখতেছিল এবং মনে মনে ভাবতেছিল, ইস, আমরাও যদি এভাবে একটি খাসি কিনে আনতে পারতাম, তাহলে আমরাও তো এভাবে আনন্দ ফুর্তি করতে পারতাম। তারপর রামিসা তার বাবার কাছে গেল এবং গিয়ে বলল, আব্বু, ওই আনিশা কি সুন্দর করে খেলতেছে। ইস, আমার যদি এরকম থাকতো, আমি তো খেলতে পারতাম মজা করে। আব্বু, তুমি একটা কোরবানি কাছে গেলে এখন আমরা গরু জবাই করবো, খেলবো। না রে মা, এবারও পারলাম না। তাহলে আব্বু, সারাদিন কাজ করো, সংসার চালানো অনেক কষ্ট রে মা। গরু কেনার টাকা কোথায় পাবো বল? মন খারাপ করিস নে মা, আল্লাহ গরিবদের কষ্ট বুঝেন। রামিসা, তুমি মন খারাপ করে আছো কেন রে মা? আমি এমন একটা বাবা হলাম যে মেয়েটাকে একটা রুতেও খুশি করতে পারলাম না। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করি মেয়েটাকে খুশি করার জন্য, কিন্তু না, মেয়েটাকে আমি খুশি করতে পারতেছি না। কারণ মেয়েটার যে অনেক স্বপ্ন। এই যে দেখো বউ, এখন আমি এই কুরবানি ঈদেও আমি একটা কুরবানি দিতে পারতেছি না। চাইলে তো একটা খাসিও কুরবানি দিতে পারতাম, একটা ছাগলও কুরবানি দিতে পারতাম, অথবা কারোর সাথে ভাগ হয়ে তো কুরবানি দিতে পারতাম, কিন্তু না, আমি পারতেছি না। কি অভাব দেখেছো আমার মধ্যে! আল্লাহ কবে যে আমাকে কুরবানি দেওয়ার তৌফিক দিবে, একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আমি কিচ্ছু জানি না, আমার মাথায় কিছু আসে না বউ। আমি এখন কি করব বউ? রামিসা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে একা একা কি যেন ভাবতেছে। তা দেখে রামিসার বাবা রামিসার কাছে গেল এবং বলতে লাগলো, মারে, তুই শোন, তুই কোনো চিন্তা করিস না মা। আমরা হয়তো এবছর দিতে পারতেছি না, কিন্তু সামনে বছর দেখবি আব্বা তোর জন্য ঠিকই একটা খাসি নিয়ে আসবো কোরবানি দেওয়ার জন্য। তুই দেখিস মা, আমি বললাম তো, তুই কোনো চিন্তা করিস না মা। এবছরটা না হয় একটু দুঃখে কাটিয়ে দিলি। মারে, বাবা তো অনেক চেষ্টা করে রে মা তোর স্বপ্ন পূরণ করার জন্য। বাবারও তো অনেক স্বপ্ন রে মা, একটা গরু কুরবানি দেওয়ার, কিন্তু আল্লাহ তো তৌফিক দেয় না রে মা। মারে, তুই দেখিস সামনে বসে ঠিক আমরা ছাগল কুরবানি দেবো, দেখিস তুই মা, দেখিস। আল্লাহ পাক কেন যে মানুষকে গরিব করে পাঠায়, সেটাই তো বুঝি না। ইয়া রব্বে কারিম, আপনি দয়া করে আমাকে তৌফিক দেন যেন আমি সামনে বছর কুরবানি দিতে পারি।